ভূপেন হাজারিকা গেয়েছিলেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। গঙ্গার শাখা হুগলি গঙ্গার সেই চরিত্র বজায় রেখেছে। যুগ যুগ ধরে সে বহু ঘটনার সাক্ষী। সেই সব ঘটনা, চেনা ঐতিহাসিক চরিত্র থেকে শুরু করে অচেনা মানুষের গল্প যেন বুকের মধ্যে জমিয়ে রেখেছে এই নদী। কলকাতার বাবুদের নৌকো করে মাহেশের রথযাত্রা দেখতে যাওয়া থেকে খড়দহের রাসের মেলা, ওলন্দাজদের কুঠি নির্মাণ থেকে কলকাতার বুকে জব চাণকের পদার্পণ, গোবিন্দরাম মিত্রের তৈরি নবরত্ন মন্দিরের চূড়া থেকে ব্রিটিশ জাহাজের ঘাটের অবস্থান নির্ধারণ, সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের ভয়ে জাহাজে চেপে সাহেব মেমদের পলায়ন, অতিমারির প্রকোপে লাশের মিছিল, সবকিছুর গল্প যেন তার জল তরঙ্গ। সবকিছুই জানে নদীর উপরে বয়ে যাওয়া বাতাসেরা, আর জানে তার দুপাশে গড়ে ওঠা অসংখ্য ঘাট। সেই ঘাটগুলো মানুষের খুবই পরিচিত, কিন্তু বেশিরভাগ মানুষই ভুলতে বসেছে ঘাটগুলো এবং তাদের নামের সঙ্গে জড়িয়ে থাকা বিচিত্র ইতিহাস। কলকাতার ঘাটগুলোর ইতিহাস ও ঐতিহ্য সকলের সামনে তুলে ধরতে আয়োজিত হতে চলেছে ও নদীরে রিভার ফেস্টিভ্যাল 2024। এই ঘাটগুলোর ঐতিহ্য সাবেকিয়ানাকে বজায় রেখে আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল। এই উপলক্ষে বুধবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। গঙ্গার বুকে ভাসতে ভাসতে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন আইএএস ডক্টর সৌমিত্র মোহন, নাইলি থমসন, ঋষিকা দাস রায় সহ বহু বিশিষ্ট জনেরা। ফেস্টিভ্যালটা করছি কারণ আমাদের মনে হয় যে কলকাতার ঘাটের একটা উন্নতি হওয়া উচিত। আমাদের এমন সুন্দর সুন্দর ঘাট, এমন সুন্দর নদী আমাদের, কিন্তু অনেক লোকেরা কিন্তু এদিকে আসে না। তাই আমরা অনেকগুলো কালচারাল ইভেন্ট করছি, কিন্তু একটা কনসেনসাস, একটা জোরদার লোকদের, যারা পলিসি মেকার, যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, যে আমরা একসাথে কাজ করলে আমাদের ঘাটের সৌন্দর্য আর উন্নতি হবে। আর এর জন্য আমাদের অনেক লোক চাই। হ্যাঁ, আমাদের চাই যে কলকাতার বাসিন্দারা আসে এখানে, কারণ যদি ওরা না আসে তাহলে এই কাজটা কিন্তু হবে না। হ্যাঁ, তাই জন্য আমরা চাই যে কলকাতার বাসিন্দারা এইটাই যোগ দিন। আমরা একটা অ্যাডপ্ট ঘাট একটা প্রোগ্রাম শুরু করব, যেটা ইন্ডিভিজুয়াল, গ্রুপ সবাই করতে পারবে। আমরা একটা টুল কিট বের করবো এই সামারে, তা প্লিজ দেখবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.caltex.org। ওইখানে আমরা আমাদের টুল কিটটা চালাবো। অনেক অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, সেটা আমি আমার ভুল হয়েছে, উন্নতি যে হয়নি সেটা বলছি না, কিন্তু আমাদের ঘাট, কিন্তু আমাদের 50-এর বেশি ঘাট আছে। হ্যাঁ, আমরা শুধু একটা ঘাটে করলাম, অন্যগুলো আমরা ইগনোর করলাম, সেটা তো হবে না। সেটা কি আপনি আবেদন করবেন রাজ্য সরকারের কাছে? রাজ্য সরকারদের কিন্তু সবসময় সরকারকে বলা, আমাদের অ্যাজ সিটিজেন্স আমাদেরও কিন্তু একটা রোল আছে, সেইটার উপরেই আমি কনসেন্ট্রেট করছি। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? আমার নাম লাইলি টমসন, আর আমার ডেজিগনেশন হচ্ছে আমি ফাউন্ডার অফ কালটেক্স। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।